হ্যালো, আসসালামু আলাইকুম। জি হারিস ভাই, কেমন আছেন? জি হারিস ভাই, অবশ্যই আসেন, আমি অপেক্ষায় আছি আপনার জন্য। ঘটনাটা 2021 সালের দিকে। ঘটনাস্থল তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মর্যাদার একজন কর্মকর্তার কক্ষ। ঢাকা টাইমসের সূত্র, সরকারের একজন যুগ্ম সচিব যিনি ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কে এই হারিস ভাই, চিনতে পেরেছেন? রাজধানীর এক সময়ের শীর্ষ সন্ত্রাসীদের একজন। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা খাটছিলেন। ভাই আজিজ আহমেদ সেনাপ্রধান হওয়ার পর রাষ্ট্রপতির ক্ষমায় জেল থেকে ছাড়া পান হারিস আহমেদ। দর্শক, একবার ভাবুন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একসময় যিনি ছিলেন মোস্ট ওয়ান্টেড, কয়েকদিন আগেও যার ঠিকানা ছিল জেলখানা, সেই শীর্ষ সন্ত্রাসী হারিস আহমেদের এমন অবাধ যাতায়াত ছিল প্রশাসনের শীর্ষ পর্যায়ে। কি বিচিত্র এক প্রশাসন যন্ত্রই না ছিল বিগত আওয়ামী লীগ শাসনামলে। দর্শক, এই খবর জানতে পারার পর আমরা সবিস্তারে খবর নেওয়ার চেষ্টা করি। শেখ হাসিনার জামানার ওই সময়টায় হারিস আহমেদ গংরা কতটা প্রভাবশালী ছিলেন, সেসব ঘটনার দুই একটি শুনেই আপনি চমকে যাবেন। অথচ এমন ঘটনা আছে ভুরি ভুরি। ঢাকা টাইমস তারই একটি জানতে পেরে যোগাযোগ করে সে সময় ঘটনাস্থলে উপস্থিত, তবে এই মুহূর্তে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের সাথে। যেটা জানা যায়, হারিস আহমেদ তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদমর্যাদার এক কর্মকর্তার কক্ষে ঢুকতেই সেই কর্মকর্তা উঠে দাঁড়িয়ে রীতিমতো কাচুমাচু ভঙ্গিতে তাকে অভ্যর্থনা জানান। শীর্ষ সন্ত্রাসীর আপ্যায়নে ব্যতিব্যস্ত হয়ে ওঠেন চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অন্যতম শক্তিশালী সেই কর্মকর্তা। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেডদের একজন হারিস আহমেদকে হন্তদন্ত হয়ে পরিচয় করিয়ে দেন সেই কক্ষের অন্যদের সাথে। চেনেন তো ভাইকে? কি চিনতে পেরেছেন? আমাদের আজিজ স্যারের ভাই, আর্মি চিফ আজিজ স্যার, ওনার ভাই হারিস আহমেদ, আমাদের প্রিয় মুরব্বী, আমাদের অভিভাবক। সেভাবে সেই বিশেষণে হারিসকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল মূলত তৎকালীন সেনাপ্রধান আজিজ আহমেদের সাথে সেই কর্মকর্তার ঘনিষ্ঠতা প্রমাণ করা। দুর্নীতিবাজ হিসাবে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের নামও এসেছে বারবার। দর্শক শ্রোতা, এভাবেই হারিস আহমেদরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আশকারা পেয়েছেন, দাপিয়ে বেরিয়েছেন ক্ষমতার সব অন্দরমহল। নাম পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট করা, সব কিছুতেই হারিসদের পৃষ্ঠপোষকতা করা হয়েছে ঠিক এভাবেই।